পটলের রেসিপি খেতে না ভালো লাগলে স্বাদ বদলের জন্য বানিয়ে নিতে পারেন ডিম পটল। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। কুকিং স্টুডিওর আজকের রেসিপি ডিম পটল। আর এই ডিম পটলটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি আর 3টে ডিম নিয়েছি। পটলগুলোকে প্রথমে গোটা অবস্থায় ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই পটলগুলোকে কেটে টুকরো করে নেব। পটলগুলোকে এরকম একটু গোল গোল করে একটু মোটা সাইজের করে কেটে নিয়েছি। সবগুলো পটল একই রকমভাবে কেটে নেব। এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 2টো ডিম, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। নুন আর লঙ্কাটা দিয়ে ডিমের সঙ্গে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এর মধ্যে রিফাইন তেল। যে পটলগুলো টুকরো করে কেটে রেখেছিলাম এতে কতগুলো পটলের টুকরো নিয়ে ডিমের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে চামচের সাহায্যে ভালো করে ডিমটা পটলের গায়ে কোট করে নিচ্ছি। এখন একটা করে পটলের টুকরো নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজা করে নেব পটলগুলোকে। এরকমভাবে চামচের সাহায্যে দিলে সুবিধা হয়, তাতে করে ডিমটাও পটলের গায়ে লেগে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা সাইড একটু লালচে রং করে ভাজা হয়ে গেলে তারপরে উল্টিয়ে দিতে হবে। পটলগুলো এরকম এক জায়গায় জড়ো হয়ে গেলে অসুবিধা নেই, এরকম প্রথমে উল্টিয়ে দিয়ে তারপরে স্প্যাচুলার সাহায্যে কেটে কেটে দিলে হবে। প্রথমে উল্টিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এগুলোকে কেটে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পটলগুলোকে ভাজা করে নেব। এবারে অপোজিটটাও একই রকমভাবে ভাজা করে নেব। এই পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। বাকি পটলগুলো একই রকমভাবে ভাজা করব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে ফোড়ন, একটা তেজপাতা, 2টো দারচিনি, 1 টুকরো দারচিনি স্টিক আর 2টো ছোটো এলাচ। আর এখানে 2টো পেঁয়াজ আগে থেকে আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে প্রথমে একটু ভাজা করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদাটা পেঁয়াজের সঙ্গে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এখানে লঙ্কার পরিমাণটা একটু কম হয়েছিল, আরও একটু দিয়ে দিলাম। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এখানে 500 গ্রাম পটলের জন্য 3টে ডিম প্রথমে রেখেছিলাম, কিন্তু 3টে ডিম আমার লাগেনি, 2টো ডিমেই হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো, একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, টমেটো কুচিটা দিলাম, দিয়ে মশলাগুলোর সঙ্গে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, অপশনাল, কিন্তু চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে, খেতে ভালো লাগে। এখন মশলাগুলো তোকে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে জল দিয়ে দেবে। ঝোলটা ফুটে উঠলে তারপরে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এখন ঝোলটা ফুটে গেছে, এর মধ্যে ভেজে রেখে দেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি। পটলগুলোকে দিয়ে খানিকক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। পটলগুলোকে দিয়ে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, আর এটা বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে।
একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর আগে। ঘিটা দিয়ে এবারে আমি নামিয়ে নেব। এরকম একটু ঘন গ্রেভি থাকবে, এরকম অবস্থাতে পটলটাকে নামিয়ে নিতে হবে। আর এই পটলের রেসিপিটা ভাত বা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যায়। আপনারা এইভাবে পটলটা বানিয়ে দেখতে পারেন। ডিম পটলের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।